দর্শক বন্ধুরা, এনটি পাবলিশার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গুনগুন। আমি আবার তোমাদের জন্য একটা নতুন রূপকথার গল্প নিয়ে চলে এসেছি। চলো তাহলে শুরু করা যাক। আজকের গল্প তারার জড়ি। আজকের গল্পটা তারা নামের একটি মেয়েকে নিয়ে, যে তার মায়ের সাথে মফস্বলের একটি বাড়িতে থাকত। আকাশের তারা দেখতে সে খুব ভালোবাসত, কারণ সে বিশ্বাস করত টিমটিম করা আকাশের তারাগুলো যেন তার কথা শোনে ও বুঝতে পারে। কিন্তু তার মনের কথা এই তারাদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কারণ বাস্তবে সে কথা বলতে পারত না। তারা, জড়িগুলো নিয়ে আয় তো। বাবার মৃত্যুর পর তারার মা একাই জড়ি দিয়ে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস বানিয়ে দোকানে বিক্রি করত। কিন্তু অক্লান্ত পরিশ্রমের ফলে একদিন তারার মা অসুস্থ হয়ে পড়ল। তারা, আমার শরীরটা আজ ভালো নেই রে, আর এতগুলো জিনিস বানানোর বায়না এসেছে, কি যে হবে। সত্যি কত হাসি খুশি ছিলাম আমরা। বাবা, এই তো আমার তারা মা চলে এসেছে। বাবা, আমি কিন্তু তোমার সাথে আজ বাজারে যাবই। ঠিক আছে বাবা, ঠিক আছে, যাবি। এই নাও যা। সেই যে তোর বাবা গেল, আর ফিরে এলো না, আর তুই ফিরে এলি বাগবদ্ধ অবস্থায়। মায়ের চোখ থেকে জল গড়াতে দেখে তারার চোখও ছলছল করে উঠল। সে ছুটতে ছাদে উঠে তারাদেরকে দেখতে লাগলো। তারা বন্ধু, ও তারা বন্ধু, আমার কথা শুনতে পাচ্ছ? জানো, আজ মা অসুস্থ হয়ে পড়েছে, আর এতগুলো জিনিস বানানোর বায়না রয়েছে। আমি তো ঠিক মতো বানাতেও জানি না। মায়ের খুব ইচ্ছে আমার গলার আওয়াজ শোনার, কিন্তু আমি কথা বলতে পারি না। তুমি মায়ের সাহায্য করো না বন্ধু। এই বলে তারা ঘরে চলে গেল। তারা নিচে যেতেই আকাশ থেকে একটা তারা খসে পড়ল। পরের দিন সকালে তারা ছাদে উঠে দেখল একটা তারা চিহ্নের লকেট পড়ে রয়েছে। সে সেই লকেটটা মায়ের কাছে নিয়ে গেল। বাহ, খুব সুন্দর তো লকেটটা, কোথায় পেলি? ও ছাদে, বুঝেছি, পড়তে চাস তো, দাঁড়া। এই বলে তার মা একটা কালো কাঠ দিয়ে সেই লকেটটা বেঁধে তাকে পরিয়ে দিল। দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেল, ও বিকেল গড়িয়ে রাত হলো। সেদিন তারার মা জড়ি দিয়ে অতটা জিনিস বানাতে পারেনি, কিন্তু তাদের ঘুমানোর পরেই সেই লকেটটা হঠাৎ করে উজ্জ্বল হয়ে উঠল। ও খুব সুন্দর জড়ি বার করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে গেল। সুন্দর জড়িতে চকচক করছিল জিনিসগুলো। একি রে, তুই এসব বানিয়েছিস? তাহলে কে বানালো? এত সুন্দর উজ্জ্বল জড়ি তো আমাদের কাছে ছিল না। দেখে একেবারে সোনার জড়ির মতন লাগছে। তাদের মনে প্রশ্ন জাগলেও সমস্ত জিনিস তৈরি হয়ে গেছে দেখে তারা ভীষণ খুশি হলো। এরপর থেকে তাদের আরও বিক্রি হতে লাগলো। কিন্তু তারার মা তার মেয়ের কথা শোনার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। হে ঈশ্বর, তুমি আমাদের সাহায্য করেছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার মেয়ের কথা বলা, সেটা কি আমি শুনতে পারবো না ঈশ্বর? সেটা আমি শুনতে চাই। এই বলে তারার মা খুব কাঁদতে লাগলো। দেখতে দেখতে রাতের কালো অন্ধকার
চারিদিক গ্রাস করলো। তারা ও তার মা ঘুমিয়ে পড়েছিল। এমন সময় তারা লকেটটা নিচে পড়ে গেল এবং তারপর বাবা, আমায় একটা গল্প বলো তো। আচ্ছা, শোন তাহলে। বাবা! কি হলো তারা? এ কি, তুই কথা বলছিস? হ্যাঁ মা, মনে হলো বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে গেল। কি বলছিস তুই? এ কি, তোর লকেটটা কোথায়? আরে তাই তো, আমার লকেটটা কই? লকেটটা দেখতে না পেয়ে তারা ছুটতে ছাদে গেল। আমার কথা শোন। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখলো। তুমি কে? আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার তারা বন্ধু। তোমাদের সাহায্য করার জন্য আমি এসেছিলাম। আজ আমার কাজ পূর্ণ হয়েছে। এবার আমি আসি বন্ধু, তোমরা ভালো থেকো। এই বলে তারা বন্ধু তাদের মুখে হাসির আলো ফুটিয়ে দিয়ে রাতের আকাশে মিলিয়ে গেল।